সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বাইরা, আজকে যেই মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে এডওয়ার্ড একটি কলেজের মাঠ। বিগত 16টি বছর এই কলেজগুলোতে সন্ত্রাসী ছাত্রলীগ প্রচার সেল তৈরি করেছিল। সাধারণ ছাত্রছাত্রীদেরকে সুষ্ঠুভাবে পড়ালেখার পরিবেশ তৈরি করতে দেয় নাই। এই সন্ত্রাসী ছাত্রলীগ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে প্রচার সেল বানিয়েছিল, অস্ত্রের ঝনঝনানি তৈরি করেছিল। আগামী দিনে যাতে এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে অবস্থান না করতে পারে, সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকার শয়তান ধরো অভিযান শুরু করেছে। আমি বলতে চাই, বিগত 16 বছর শেখ হাসিনা যে শয়তান তৈরি করেছে তা অল্প দিনেই সমাধান হবে না। 16 বছর লাগবে এই শয়তানগুলোকে বিতাড়িত করতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 3টি বছর আমাদের আমিরে মজলিসকে নিপীড়ন নির্যাতন করেছিল, তাকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করেছিল, দলকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করেছিল। তার চক্রান্ত বাস্তবায়ন হয় নাই। আজকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, পালিয়ে যাওয়া নেতা দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। আওয়ামী লীগের রাজনীতি পালিয়ে যাওয়া নেতা দিয়ে এই দেশে আর হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বলবো, আপনাদের নেত্রী আপনাদের কথা চিন্তা করেন নাই। তিনি তার সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে আগেই বিদেশে পাঠিয়েছিলেন। মাত্র একটি বোন ছিল, তাকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন। আমি বলবো, আপনি ভারতেই থাকেন, বাংলাদেশে চট করে ঢুকার চিন্তা কোনদিন করবেন না। আগামী দিনে এই পাবনা থেকে খেলাফতের গণজোয়ার তৈরি করতে কারা কারা প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহি ফাতহুম কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ভাই, আমরা সবাই আদবের সাথে বসি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, গত মাসে আমি মিঠাপুকুর গিয়েছিলাম, আবু সাইদের বাড়ি কবর জিয়ারত করেছি। 2024 সালের বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদের বাড়িতে যাওয়ার পরে আশপাশের লোকদের জিজ্ঞাসা করলাম, আপনাদের মন ভার কেন? ওনারা উত্তর করলো, হুজুর, যে আসে শুধু ওদেরকে দেয়, আমাদের দেয় না। যারা আসে খালি ওদের কবর জিয়ারত করে, আমাদের কথাও বলে না, তার মানে মনটা ভার। আজকের আমিরে মাজলিস আল্লামা মাহমুদুল হক সাহেব হুজুর তো বিগত সরকারের 1 নাম্বার টার্গেট ছিলেন, যে কারণেই যাকে নির্মমভাবে জেলখানায় 3 বছর 3 মাস আল্লাহর বান্দাকে কষ্ট করতে হয়েছেন। কিন্তু তার সাথে আরো 2 জন মানুষ আজকে তারা এখানে আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা জালালউদ্দিন ভাই, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ভাই, যারাও নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে নয়, মন আমাদের খোরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কারা নির্যাতিত আলেমে দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন সাহেব, আমি হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا. বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলার আয়োজনে আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সমাবেশের মুহতারাম প্রধান অতিথি, আমিরে মজলিস, বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার শেখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন সংগঠনের মহাসচিব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, অন্যান্য জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুক্তিকামী তৌহিদি জনতা, মিডিয়ার বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ সহ আজকে সবাইকে নিয়ে আমরা বলতে চাই, 2009 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। 2009 সালের ফেব্রুয়ারিতে সর্বপ্রথম বিডিআর হত্যার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে বীজ বপন করেছিল। বিডিআরদেরকে হত্যার মধ্য দিয়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসারদেরকে, দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার যে স্বপ্ন তারা বীজ বপন করেছিল, তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা 15-16টি বছর দেশ পরিচালনা করেছে। এই 15 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, বিচারের নামে নাটক মঞ্চস্থ করে এদেশের ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। জঙ্গির তকমা লাগিয়ে আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছে। অনেক রক্ত, অনেক খুন, গুম, তারপরে এই গত জুলাই আগস্টে চূড়ান্ত লড়াই হয়েছে। সেই লড়াইয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা যদি মনে করি যে জুলাই আগস্টের এই আন্দোলনই একমাত্র শেখ হাসিনার পতনের আন্দোলন, ভুল হবে। 15-16 বছরের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত রূপের নাম হলো 5ই আগস্ট। সুতরাং আজকে যদি কেউ মনে করে শুধুমাত্র জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে, জুলাই আগস্টে যারা সামনের কাতারে ছিল, তারাই শুধু এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা, কথা কি ঠিক হবে? বরং দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে চূড়ান্ত স্বাধীনতা লাভ করেছি, মুক্তি লাভ করেছি আমরা 5ই আগস্টে। সেই রক্ত এদেশের মুক্তিকামী সব শ্রেণীর মানুষ দিয়েছে, আলেম উলামারাও দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা দিয়েছে, ইউনিভার্সিটির ছাত্ররা দিয়েছে, কৃষক, শ্রমিক, মজদুর, শ্রমজীবী, পেশাজীবী হাজার হাজার মানুষকে রক্ত দিতে হয়েছে। আজকে সেই রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জন করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কি দেখলাম? অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রতিষ্ঠিত হলো, আমেরিকাতে গিয়ে একটা ছেলেকে পরিচয় করিয়ে দেওয়া হলো
সে নাকি বাংলাদেশের আন্দোলনের মাস্টার মাইন্ড। আমরা এটা আগেও প্রত্যাখ্যান করেছি, এখনো প্রত্যাখ্যান করতে চাই। একক মাস্টার মাইন্ড এই আন্দোলনের কেউ ছিল না। এদেশের প্রত্যেকটি মুক্তিকামী মানুষ এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আজকে সেই ছেলেটা উপদেষ্টার চেয়ারে বসে এদেশের তৌহিদি জনতাকে নিয়ে কটূক্তি এবং কটাক্ষ করার দুঃসাহস দেখায়। আমরা বলতে চাই, তৌহিদি জনতাকে ছাড়া এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল এবং ইসলামী জনতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা টিকতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা টিকাতে হলে, বাংলাদেশের অস্তিত্ব টিকতে হলে এদেশের তৌহিদি জনতা যাদের পক্ষে যাবে তাদের সাথেই বাংলাদেশ নিরাপদ, তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। সুতরাং আমরা বলতে চাই, উপদেষ্টার চেয়ারে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে। আমাদের কথা হলো, আমরা বাংলাদেশের সাংবিধানিক সংস্কার চাই, নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার আমরা সংস্কার চাই, বিচার ব্যবস্থার সংস্কার চাই। সংস্কার করতে হবে এবং নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যারা সংস্কারহীন নির্বাচন চান, আমরা তাদের সাথে নাই। সংস্কার করতে হবে, শুধুমাত্র সংস্কার করলেই হবে না। এই নব্য ফেরাউন শেখ হাসিনাকে খুন গুমের দায়ে, হাজার হাজার মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা মনে করি এই মানুষের হত্যার বিচারের আগে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা বিশ্বাস করি, এদেশের সম্পদ যারা লুট করে বিদেশে পাচার করেছে, সেই সম্পদ ফিরিয়ে আনার আগ পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এজন্য আগে বিচার হবে, সংস্কার হবে, তারপরে আমাদের নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের ইসলামপন্থী জনতাদেরকে নিয়ে, ইসলামপন্থী মুক্তিকামী মানুষদেরকে নিয়ে সেই নির্বাচন আমরা করতে চাই, যে নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এদেশের মানুষ সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে, নতুন বাংলা দেখেছে, আর হাসিনার আমলের ডিজিটাল বাংলাদেশও দেখেছে। আমরা আর কোন বাংলা দেখতে চাই না, এবার ইসলামের বাংলা দেখতে চাই। সুতরাং আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গড়ে ওঠা যে ঐক্য, এই ঐক্য অটুট থাকবে। এই ঐক্যকে আগামী দিনের নির্বাচনী বৈতরণী পার করব এবং ইসলামী সরকার প্রতিষ্ঠা করব। পাবনাবাসী আপনাদেরকেও বলে যাই, ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে আরো বেশি ত্যাগ কুরবানি করতে হবে। আপনারা রাজি আছেন? শেষ কথা হলো, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ধারাবাহিকতায় আজকে তিনি গোটা জাতির নেতৃত্ব দিচ্ছেন। এ জাতির ঐক্য আল্লামা মামুনুল হকের মাধ্যমে ইনশাআল্লাহ বজায় থাকবে। তিনি যদি আপনাদেরকে ডাক দেন, আপনারা কি তার পাশে থাকবেন? আপনারা কি পাবনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলবেন? পাড়ায় মহল্লায় ইউনিট গঠন করে আগামী দিনে খেলাফতের রাজ কায়েমের সৈনিক জায়গায় জায়গায় গড়ে তুলতে হবে। সংগঠনের নিয়ম অনুযায়ী কাজ চলবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি ইসলামী ঐক্য থেকে আগামী দিনে পাবনা থেকেও সংসদে প্রতিনিধি যাবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই জমিনে খেলাফত কায়েমের জন্য কবুল করুন।
সংগ্রামী সাথিয়া বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বারবার কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ সাহেব। মাওলানা জালাল উদ্দিন আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি সারা বাংলার জননন্দিত নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির আল্লামা মামুনুল হক। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করেছি খুনি শেখ হাসিনা উনি মায়া কান্না করে বলেন, আমার কি অপরাধ, আমি কি অন্যায় করেছি। আমি জিজ্ঞাসা করতে চাই, উনি কি কোনো অন্যায় করেছেন? কি বলেন, কোন অন্যায় করেছেন না নিষ্পাপ? আমি খুনি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি শুধু অন্যায় করেন নাই, আপনি হলেন অন্যায়ের জননী, অন্যায়ের মহারানী। শেখ হাসিনা আপনার সরকার ছিল একদিকে খুনি সরকার, অন্যদিকে জালেম সরকার, অন্যদিকে দুর্নীতিবাজ সরকার ছিল আপনার সরকার। খুনি শেখ হাসিনা আপনি 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে আপনি আমার ভাইদেরকে খুন করেছেন, হাজার হাজার মানুষকে আপনি পঙ্গু বানিয়ে দিয়েছেন। এমনি ভাবে 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আপনি আমাদের 21 জন ভাইকে শহীদ করেছেন গুলি করে, এবং হাজার হাজার নেতাকর্মীকে আপনি কারাগারে বন্দী করেছেন। এমনি ভাবে সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবে আপনি 1600 ছাত্র জনতা যুবককে হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে আপনি পঙ্গু করে দিয়েছেন, আর আপনি বলেন আমি কি অন্যায় করেছি। খুনি শেখ হাসিনা আপনার যদি এতটুকু বুঝে না আসে যে আপনি অন্যায় করেছেন, তাহলে আপনি মানুষ না অন্য কিছু আমার বুঝে আসে না। একজন মানুষ যখন অন্যায় করে সে রাত্রে চিন্তা করলে তার বুঝে আসে যে আমি অন্যায় করেছি, কিন্তু খুনি শেখ হাসিনা তার বুঝে আসে না সে এত অন্যায় করেছে। তার অন্যায়ের কারণে গত 5 আগস্ট বাংলাদেশের জনগণ এই দেশ থেকে তাকে তাড়িয়ে তার পরম বন্ধু ভারতে মোদির কোলে পাঠিয়ে দিয়েছে। তবে মনে রাখবেন, খুনি শেখ হাসিনা চলে গেছে, তার চক্রান্ত বন্ধ হয় নাই। তার দোসর এখনো বাংলাদেশের বিভিন্ন স্তরে প্রশাসনে রয়ে গিয়েছে।
আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় খুনি শেখ হাসিনার দোসররা বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যেই সহিংস ভাঙচুর করা শুরু হয়েছে, আমার পরিষ্কার মনে হয় আওয়ামী লীগের লোকেরা তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি তৈরি করতেছে। এতে কোনো সন্দেহ নাই, এগুলি সম্পূর্ণ আওয়ামী লীগের ষড়যন্ত্র। বাংলাদেশের জনগণ, শান্তিকামী জনগণ, ইসলামী জনগণ, আমরা জনগণ, আমরা কোনো কারো স্থাপনা ভাঙচুরে বিশ্বাস করি না। অতএব যারা এই দেশকে বিশ্বের দরবারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে, তারাই এই সমস্ত ভাঙচুর করে দেশের বদনাম সৃষ্টি করতেছে। আমি সরকারকে বলবো, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আশ্রয়, আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। আরেকটি কথা বলতে চাই, খুনি শেখ হাসিনার পতন আজকে প্রায় 6 মাস হয়ে গেল। আমাদের এই খুনি শেখ হাসিনার বিচার ব্যবস্থা এত ধীর গতি কেন? এদেশের জনগণ খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার অতি দ্রুত দেখতে চায়। আমরা খুনি শেখ হাসিনার বিচার কার্যক্রম অতি দ্রুত দেখতে চাই। কিন্তু যদি সরকার, আপনারা যদি বিচার কার্যক্রমে সময় ক্ষেপণ করেন, তাহলে এদেশের জনগণ আপনাদেরকেও ছাড় দিবে না। আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার দাবি করছি, অতি দ্রুত সময়ের মধ্যে খুনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং সংস্কার কার্যক্রমের গতি আরো বাড়াতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন করলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সংস্কার করেই নির্বাচন করতে হবে। তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা যাবে না। তাই পরিষ্কার দাবি করছি, সংস্কার দ্রুত করে এ বছরেই নির্বাচন দিতে হবে। সর্বশেষ কথা হলো, আমরা এই স্বাধীনতার 53 বছরে এই বাংলাদেশে অনেক দল শাসন করেছে, কিন্তু দেশের মানুষ শান্তি পায় নাই, এদেশের মানুষ তার অধিকার ফিরে পায় নাই। এবং আমরা যেই স্লোগান নিয়ে মাঠে নেমেছিলাম, বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে বৈষম্য দূর হয় নাই। আমরা চাই আগামীতে এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে আল কোরআনের শাসনের বাংলাদেশ। তাই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে, একটি শান্তিময় দেশ গড়তে হলে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই। গণতন্ত্র দিয়ে, মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা করা যায় না, শান্তি আশা করা যায় না। একমাত্র আল্লাহ প্রদত্ত আইন, আল কোরআনের বিধান কায়েমের মাধ্যমেই এদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কি বলেন আপনারা? তাই বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ইসলামী দলকে নিয়ে আমরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ নির্বাচন করব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের নেতা
মামুনুল হকের নেতৃত্বে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই আগামী নির্বাচনে সকল আসনে সকল ইসলামী দল মিলে একটা বাক্স হবে। কি বলেন? একটা বাক্স হবে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এবং আপনাদের সবাইকে এই পাবনা জেলাতে বাংলাদেশ খেলাফতের কার্যক্রম প্রতিটি ইউনিয়নে উপজেলায় ওয়ার্ডে মজবুত করে গড়ে তোলার আহ্বান রেখে এবং আজকের এই সমাবেশের জন্য আপনারা অনেক কষ্ট করে এই সমাবেশের আয়োজন করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত জিন্দাবাদ, আল্লামা মামুনুল হক জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মুফতি ওলিউল্লাহ সাহেব। মুফতি ওলিউল্লাহ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, উপস্থিত কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন পাবনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরাম, মঞ্চে আরও উপবিষ্ট আছেন বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট মুক্তিকামী তৌহিদি জনতা। সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন তার মধ্যে অন্যতম একটি মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 1947 সালে রক্ত দিয়েছি, 1971 সালে আমরা রক্ত দিয়েছি, 2024 সালেও আমরা রক্ত দিয়েছি। আমরা ওলামায়ে কেরাম রসুলের এই সুন্নাহকে জিন্দা করার জন্য এখনো পর্যন্ত আমরা অনেক পিছপা হয়ে আছি। সুতরাং আমাদের এই রসুলের সুন্নাহকে, রসুলের এই সুন্নাহ খেলাফত আলা মিনহাজিন নবুওয়াকে কায়েম করার জন্য আমাদের জন্য প্রস্তুত থাকা দরকার আছে কিনা ভাই? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 16 বছরের ইতিহাস সেটা যদি পর্যালোচনা করি, আমাদের নেতৃবৃন্দ বলেছেন বিগত 16 বছরের ইতিহাস মুসলিম জাতিকে কণ্ঠরুদ্ধ করার এক ইতিহাস। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 16 বছরের ইতিহাস যদি আমরা দেখি, না ছিল সেখানে আইনের শাসন, সেখানে ছিল একটি চোরের শাসন। কথা ঠিক কিনা? যেই চোরের প্রধানমন্ত্রী বলতে পারে আমার পিয়নো 400 কোটি টাকার মালিক, সেই প্রধানমন্ত্রী কত বড় চোর সেটা আমাদেরকে আর বলার অপেক্ষা রাখে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, আবারও কি বারবার এই চোরদেরকে আমরা ক্ষমতায় বসাবো, নাকি নেক এবং সৎ খোদাভীরু লোকদেরকে ক্ষমতায় বসাবো? কি বলেন সবাই? এবার আমাদের সময় এসেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব আমাদেরকে একটি মেসেজ দিয়ে গিয়েছে। এদেশে বিজয় অর্জন করতে হলে
এদেশে বিজয় ছিনিয়ে আনতে হলে বড় কোনো নেতার প্রয়োজন হয় না। এদেশে বিজয় ছিনিয়ে আনতে হলে বড় কোনো লিডারশিপের প্রয়োজন হয় না। এদেশে বিজয় ছিনিয়ে আনতে হলে বড় কোনো জনসমর্থনের প্রয়োজন হয় না। মুক্তিকামী জনতা যখন বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে যায়, তখন ওই বুলডোজার, ওই জুলুম নির্যাতনের স্টিম রোলার বন্ধ হতে বাধ্য হয়ে যায়। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার এই হাঁটি হাঁটি পা পা করে আগানোর এই কদমকে আপনারা আরো বেগবান করবেন। আগামী দিনে আমরা দেখতে চাই, আগামী দিনের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা এটা যে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে, যে ন্যায় ও ইনসাফ, যে সাম্যপূর্ণ এবং বৈষম্য বিরোধী যে একটি সরকার ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা করা হচ্ছে, আমরা সকলেই সম্মিলিতভাবে সেই সরকার গঠনের জন্য আমরা সামনে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম বলেছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আগামীতে যেন আমাদের রাজনীতির ময়দানে, আমাদের নির্বাচনের সময় একটাই মাত্র ভোট ব্যাংক থাকে। আপনারা কি বলেন? সবাই রাজি আছেন কিনা? আমরা সকলে হাত উঁচিয়ে আমির মজলিসকে দেখিয়ে দিতে চাই, আমরা ইনশাআল্লাহ পাবনার জনগণ সকলে কাঁধে কাঁধ রেখে একমাত্র ইসলাম পদ্ধতিদেরকে বিজয়ী করার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিব, যদি প্রয়োজন হয় জান দেব, যদি প্রয়োজন হয় মাল কোরবানি করব। কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বারবার একটা আওয়াজ শুনি, পলাতক নেত্রী বলে থাকেন, তোমরা প্রস্তুত থেকো, আমরা যে কোনো সময় চট করে চলে আসব। আমির মজলিস বলেছেন, তোমার আসার দরকার নাই, তুমি যেখানে আছো ওখানেই থাকো, তোমার যখন প্রয়োজন হয় তোমার গলায় ফাঁসি দিয়ে বাংলার জমিনে এনে তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবশেষে বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ, এই গণসমাবেশে উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ভাইরা, উপস্থিত সাংবাদিক, উপস্থিত প্রশাসনিক বিভিন্ন ভাইরা, যারা যেভাবেই আজকের এই সমাবেশকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সকলকে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, আমরা এমন এক জমিনে জন্মগ্রহণ করেছি যেই জমিনে দীর্ঘ 700 বছর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন ইংরেজদের নাপাক কদম এই ভারতের জমিনে পড়েছে, মানব রচিত তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করে ইসলামী খেলাফতকে তারা ধূলিসাৎ করেছে। ঠিক